রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, উভয় দল এক সমান না। আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারাই হলো সফল। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড অন্য আয়াতে বলেছেন। আল্লাহ বলছেন সফলতা কারকে শোনো, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল হলো তারা ঈমান আনলো যারা। সুবহানাল্লাহ পড়েন। আমরা মনে করি প্রধানমন্ত্রী হতে পারলে সফল, আমরা মনে করি মন্ত্রী হতে পারলে সফল, আমরা মনে করি এমপি হতে পারলে সফল, আমরা মনে করি চেয়ারম্যান হতে পারলে সফল, আমরা মনে করি খেলোয়াড় হতে পারলে সফল, আমরা মনে করি নায়ক নায়িকা হতে পারলে সফল। আর আল্লাহ বলছেন এগুলা আমার নিকট একটাও সফল না। আমার নিকট সফল হলো তারা ঈমান আনলো যারা। পড়েন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন মুমিন যারা তারা সফল। সুবহানাল্লাহ বলতেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা অন্য আয়াতে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো যারা সফল হলো তারা। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতা কারকে শোনো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা জাহান্নাম থেকে বাইর হওয়ার সার্টিফিকেট পেয়েছে আর যারা জান্নাতে যেতে পেরেছে তারাই সফল। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যারা জান্নাতে যাবে তারা কি সফল, তারা কি। এইজন্য আমরা জান্নাতে যেতে চাই কি চাই না। এইজন্য আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারা জাহান্নামে যাবে, উভয় দল এক সমান না। বড় যারা জান্নাতে যেতে পেরেছে তারাই সফল। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না। ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নাজ নেয়ামত রেখেছেন কোরআন হাদিস থেকে জানা দরকার আছে না নাই। আজীবন জান্নাতের কথা শুনলাম, কিন্তু জান্নাত কি নাজ নেয়ামত রেখেছেন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কোরআন ও হাদিস থেকে শুনবো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা জানো না কত চমৎকার জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, তোমরা তা কল্পনাই করতে পারো না। আল্লাহ বলছেন কত সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি তা তোমরা কল্পনাই করতে পারো না। আল্লাহ বলছেন কুররাতু আয়ুন, যে জান্নাত তোমাদের চোখে দেখলে তোমাদের চোখ শীতল হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত সফটওয়্যার ডিজাইনার আছে, যত কারিগর আছে, কোটি কোটি টাকা যদি খরচ করে জান্নাতের একটা চেয়ার বানাতে চায় তারা চেয়ার বানাতে পারবে, তবে জান্নাতের চেয়ারের ধারে কাছেও তাদের চেয়ার যাবে না। পড়েন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি মালা আইনুন রাআত, যে জান্নাতের সৌন্দর্য দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনু সামিআত, জান্নাতের শব্দ কত সুন্দর হতে পারে, কত চমৎকার হতে পারে, দুনিয়ার কান কোনোদিন শুনে নাই। ওয়ালা খতরা আলা কলবি বাশার, জান্নাত কত চমৎকার কত সুন্দর হতে পারে, দুনিয়ার মানুষের অন্তর কোনোদিনও কল্পনাও করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। আরো জোর বলেন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা হলো 8টা। জোর বলেন কয়টা? আরো জোর বলেন কয়টা? দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, দারুল খুলদ, জান্নাতু আদন, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ পড়েন। এই হলো 8টা জান্নাত। সবচেয়ে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। নাম কি? বিষ্ণু বললেন ইদা সাআলতুমুল্লাহ ফাসালুহুল ফেরদাউস, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, ছোটটা চাইবা না, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস চাইবা। সুবহানাল্লাহ পড়েন। আমরা কোন জান্নাতে যেতে চাই? জোর বলেন, কোন জান্নাতে যেতে চাই? এবার আমরা জান্নাতের দরজার সাইজ কতটুকু হবে? আমাদের ঘরের দরজার সাইজ কতটুকু হয়? জান্নাতের ঘরের দরজার সাইজ কতটুকু হবে জানা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন্নামা বাইনা মিসরাইন মিন মাসারিআল জান্নাহ মাসিরাতু 40 সানা, জান্নাতের এক কপাট থেকে আরেক কপাট, এই দুই কপাটের মধ্যে দূরত্ব হলো 40 বছরের সমান। পড়েন সুবহানাল্লাহ। জান্নাত এক দরজা থেকে আরেক দরজা দূরত্ব হলো 40 বছরের সমান। সুবহানাল্লাহ বলতেন না? আরেক হাদিসের মধ্যে আসছে আন্নামা বাইনা মিসরাইনি মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যতটুকু দূরত্ব হবে, জান্নাতে এক দরজা থেকে আরেক দরজা ঠিক ততটুকু দূরত্ব হবে। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোর বলেন, যেতে চাই কি চাই না? ওই জান্নাতের দরজা কখন খোলা হয় জানা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টা সময় জান্নাতের দরজা খোলা হয়। জোর বলেন কয়টা সময়? এক নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেন কে? আরো জোরে বলেন কে? হলো 1 নাম্বার। 2 নাম্বার শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল ওযু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মুসলিম যখন ওযু করার পর কালিমে শাহাদাত পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু, বিষ্ণু বললেন যে ব্যক্তি প্রত্যেক ওযুর পরে কালিমে শাহাদাত পাঠ করবে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করা দরকার আছে না নাই? আর 3 নাম্বার হলো কোন সময় জান্নাতের দরজা খোলা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুফাত্তাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, বিষ্ণু বললেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজা খুলে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলতেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল আল্লাহর রাসূল সোমবার এবং বৃহস্পতিবার আপনি কেন রোজা রাখেন? বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন ইন্নাল আমালা তুরফাউ ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, বিশ্বনবী বলেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর দরবারে তোলা হয়। পড়েন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, বিষ্ণু বললেন আমি পছন্দ করি আমার আমলটা যেন রোজা অবস্থা তোলা হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ রোজার প্রতিদান দিবেন কে? আরো জোর বলেন কে? আপনি নামাজ পড়লে প্রতিদান আল্লাহ দিবেন এই কথা বলেন নাই, ফেরেশতাদের মাধ্যমে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা রোজার ব্যাপারে বলেছেন আনা আজিজিবি, আল্লাহ বলেছেন রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দান করব। বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা রোজা রাখবে তাদের জন্য স্পেশাল একটা জান্নাত আছে, যার নাম হলো রায়্যান। যার নাম কি? বিষ্ণু বললেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব,
মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। বিষ্ণু বললেন জান্নাতে 8টা দরজা, তার নাম একটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। বিষ্ণু বললেন রোজাদাররা ছাড়া ওই রায়্যান দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। বিষ্ণু বললেন মান দাখলাহু লাম ইয়াজমা আবাদা। যে একবার রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি নফল রোজা রাখা দরকার আছে না নাই? প্রতি সোমবার বৃহস্পতি রোজা রাখবেন, প্রতি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখবেন, শাওয়াল রোজা রাখবেন, আশুরা রোজা রাখবেন, মুহররমে রোজা রাখবেন, ঠিক কিনা বলেন? এই জন্য রোজা রাখা দরকার আছে না? যারা রোজা রাখছে বিষ্ণু বললেন তাদের জন্য স্পেশাল একটা জান্নাত রাখছে, যার নাম কি? রায়্যান। যার নাম কি? তার মানে হাদিস থেকে শুনলাম 3টার সময় জান্নাতের দরজা খোলা হয়। 1 নম্বর রমজান মাসে, 1 নম্বরে কি? 2 নম্বর হলো প্রত্যেক ওযুর পরে যে ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করে। 3 নম্বর হলো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা জান্নাতের দরজা খোলেন। এখন প্রশ্ন হলো জান্নাত আল্লাহ কি দ্বারা বানিয়েছেন জানা দরকার আছে না নাই? জান্নাত আল্লাহ কি দ্বারা বানিয়েছেন জানা দরকার আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করল, আল জান্নাত মা বিনাউহা, ইয়া আল্লাহর রাসূল জান্নাত আল্লাহ কি দ্বারা বানিয়েছেন? বিষ্ণু বললেন লাবিনাতুন মিন ফিদ্দাহ ওয়া লাবিনাতুন মিন যাহাব। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রূপার। সুবহানাল্লাহ পড়েন। ওয়া বিলাতুল মিসকুল আসফার, তার সিমেন্ট হবে মেশকের মিগডোনাবিব। ওয়া আসমা ওয়াল লুলু ওয়াল ইয়াকুত, এবং জান্নাতের যে কঙ্কর রয়েছে তা হবে মণিমুক্তা দ্বারা। পড়েন সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহা জাফরান, আর জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাতের মাটির কালারটা কেমন হবে জানা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল জান্নাতের মাটি কালারটা কেমন হবে? বিষ্ণু বললেন বাইদাউ মিসকুন খালাস, জান্নাতের মাটির কালার হবে দবদবে সাদা। পড়েন সুবহানাল্লাহ। এখন শুনলেন জান্নাত কি দ্বারা বানিয়েছেন? আবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4টা বাগান রাখছেন। পড়েন সুবহানাল্লাহ। কয়টা বাগান রাখছেন? 4টা। জোরে বলেন কয়টা? 4টা বাগান রাখছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি জান্নাতাইনি আনিয়াতুমা মা ফীহিমা মিন ফিদ্দাহ। বিষ্ণু বললেন জান্নাতের মধ্যে 2টা রূপার বাগান আছে এবং ওই বাগানের মধ্যে যত আসবাবপত্র হবে সবগুলো রূপার হবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া জান্নাতাইনি আনিয়াতুমা মা ফীহিমা মিন যাহাব। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের মধ্যে 2টা স্বর্ণের বাগান আছে, তার ভিতরে যা কিছু হবে সব কিছু স্বর্ণের হবে। পড়েন সুবহানাল্লাহ। আমাদের বাড়ির সামনে বাগান থাকে কি থাকে না? জান্নাতের মতো বাগান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সকল মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতের মতো বাগান আছে, আবার জান্নাতের মতো গাছও আছে। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাড়ির সামনে গাছ আছে না? ঠিক জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল গাছ রাখছেন। কত বড় গাছ শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাহ ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আম লা ইয়াকতাউহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, ওই গাছটাকে যদি 100 বছর কোনো আরোহী দৌড়ে গাছের ছায়া শেষ করতে চায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতের গাছের কাণ্ড গোড়া কিসের হবে জানা দরকার আছে না নাই? বিষ্ণু বললেন মা ফিল জান্নাতি শাজারাহ ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব। জান্নাতের গাছের কাণ্ড হবে স্বর্ণের। সুবহানাল্লাহ পড়েন। কিসের হবে? স্বর্ণের। আমাদের গাছের গোড়া কি স্বর্ণের হয়? জান্নাতের গাছের গোড়া স্বর্ণের হবে। সুবহানাল্লাহ বলতেন না? আবার ওই জান্নাতের মধ্যে আপনি ইচ্ছা হলে গাছ লাগাইতে পারবেন। কিভাবে লাগাবেন? হাদিস থেকে শোনান কিভাবে জান্নাতে আপনি গাছ লাগাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বিষ্ণু বললেন যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বিষ্ণু বললেন উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সকলে জান্নাতে গাছ লাগাতে চান তো? এই জন্য সকলে বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি।
আপনি যতবার পড়বেন ততবার আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছ রোপণ করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাজ দিয়ে যাচ্ছেন। নবীজি বললেন, আবু হুরায়রা মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, এ আবু হুরায়রা কি রোপণ করতেছ? তিনি বললেন, আল্লাহর রাসূল আমি গাছ রোপণ করতেছি। এবার আল্লাহর হাবিব বললেন, ও আবু হুরায়রা আমি কি তোমাকে এর চেয়ে উত্তম চারা বীজের কথা বলবো না, যেটা পড়লে তোমার আমলনামায় সওয়াব হবে, তোমার জন্য জান্নাতের গাছ রূপায়িত করা হবে, জান্নাতের গাছ লাগানো হবে। আবু হুরায়রা বললেন, আল্লাহর রাসূল বালা অবশ্য আপনি বলেন। বিষ্ণু বললেন, আবু হুরায়রা তুমি সব সময় বলবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ওয়া আবু হুরায়রা তুগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। ওয়া আবু হুরায়রা এই চারটা তাওযীব তুমি যতবার পড়বা ততটা গাছ আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই আমলটাও করো দরকার আছে না নাই? তার মানে জান্নাতে গাছ আছে না নাই? আবার আমাদের তাবু আছে না নাই? আবার জান্নাতে তাবু আছে। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু বললেন, ইন্না ফিল জান্নাতি লা খিমা মিন দুররাতিন মুজাওয়াফাতিন আরদুহা 60 মিলান। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে মণিমুক্তা খচিত তাবু আছে, যেটা প্রশস্ততা হবে 60 মাইল। পড়েন সুবহানাল্লাহ। 60 মাইল তাবু। বিষ্ণু বললেন জান্নাতের তাবু আছে যেটা মণিমুক্তা খচিত এবং তার প্রশস্ততা হলো 60 মাইল। বলেন তো পৃথিবীর মধ্যে 60 মাইল প্রশস্ততা এরকম কোন তাবু আছে? জান্নাতের মধ্যে থাকবে। বিষ্ণু বললেন ওই প্রত্যেক তাবুর কোণের মধ্যে এক একজন হুর থাকবে, তারা এক অপরকে দেখবে না। বিষ্ণু বললেন, ইয়া তুফা আলাইহিমুল মুমিন, মুমিনরা যার যার হুরদের কাছে যা যার ইচ্ছা অনুযায়ী যাতায়াত করবে। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে তাবু আছে না নাই? আবার আপনি যখন জান্নাতে যাবেন আপনার চেহারাটা কেমন হবে জানা দরকার আছে না? বিষ্ণু বললেন, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বদরি। বিষ্ণু বললেন সর্বপ্রথম যে দলটা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমা রাতের চেহারাতে আরো বেশি উজ্জ্বল হবে। পড়েন সুবহানাল্লাহ। আরো জোর বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, সুম্মাল্লাযীনা লুনাহুম আলা শাদ্দি কাওকাবিন দুররিন ফিস সামাই দাতান। তারপর দ্বিতীয় যে দলটা জান্নাতে ঢুকবে তাদের চেহারা হবে দীপ্তমান তারকার উজ্জ্বল চেয়ে আরো বেশি আলো। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এই জান্নাতের দরজা আছে, কে যাবে সর্বপ্রথম জানা দরকার আছে না? এই জান্নাতের দরজাতে কে যাবে? সকলে ঘুমাই গেছেন? জোরে বলেন, জান্নাতের দরজা আছে কে যাবে জানা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। বিষ্ণু বললেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমি জান্নাতের দরজার কাছে যাব, যে বলবো ফাস্তাফতিহু, জান্নাতের দরজা খোলো। জান্নাতে ফেরেশতারা বলবে, মান আনতা, আপনি কে? বিষ্ণু বললেন, আকুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জান্নাতে ফেরেশতারা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক। ও নবী, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আপনার পূর্বে কাউকে যেন জান্নাতের মধ্যে ঢুকতে না দেই। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে সর্বপ্রথম আমার নবী যাবে জান্নাতের দরজার কাছে। জোর বলেন ঠিক কিনা? এখন জান্নাতের দরজা কে করাঘাত করবে জানা দরকার আছে না নাই? বিষ্ণু বললেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। বিষ্ণু বললেন জান্নাতের দরজার মধ্যে সর্বপ্রথম আমি নবী করাঘাত করব। করেন সুবহানাল্লাহ। এবং আমরা শুনবো জান্নাতের মধ্যে সর্বপ্রথম কে ঢুকবে জানা দরকার আছে না? জান্নাতে কে ঢুকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস থেকে শুনুন, মনোযোগ দিয়ে হাদিস থেকে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ। বিষ্ণু বললেন আমার উম্মত দুনিয়ার মধ্যে আসছে সবার শেষে, কিন্তু কিয়ামতের ময়দানে থাকবে সবার আগে। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু বললেন, ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমি সমস্ত নবীদেরকে জান্নাতে প্রবেশ করব, আমার উম্মত সমস্ত উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন।
তার মানে আমার নবীর সম্মান আছে না নাই? আমাদেরও সম্মান আছে না নাই? তার মানে আমার নবী সর্বদান জান্নাতে যাবে। আর আপনি যখন জান্নাতে যাবেন, ফেরেশতারা সুস্বাগতম দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله بورين ফেরেশতারা সুস্বাগতম দিয়ে জান্নাতে যখন নিয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যে প্রশংসা করবে কার? আরো জোরে বলেন কার? আমরা যখন দুনিয়াতে কোনো নিয়ামত পাই প্রশংসা করি কার? আর আপনি জান্নাত পাবেন, আল্লাহ প্রশংসা করার দরকার আছে না নাই? জান্নাতীরা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা বলবে প্রশংসা আল্লাহ, যিনি আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, ঢুকে দেখবে বিশাল বড় পালঙ্ক খাট, দেখবে সারি সারি বালিশ, দেখবে বিস্তৃত বিছানো কার্পেট। সুবহানাল্লাহ পড়েন। ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুসা। জোরে পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, দেখবে বিশাল বড় পালঙ্ক খাট, দেখবে পানপত্র সাজানো, দেখবে সারি সারি বালিশ, বিস্তৃত বিছানো কার্পেট। জান্নাতে একসাথে জান্নাতে ঢুকে যার যার খাটের মধ্যে বসে যাবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে জান্নাতে খাটের মধ্যে বসবে, চারদিকে জান্নাতে নাজ নেয়ামত দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের জন্য খাবারের ব্যবস্থা করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন কারো বাড়িতে যাই, আমার জন্য খাবার ব্যবস্থা করি কি করে না? ওই জান্নাতের খাবার আমাদের জন্য আছে না নাই? ওই জান্নাতের খাবার কি হবে জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতি প্রথম খাবার হবে, শুনেন। বিশ্বনবী বললেন আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে যে খাবারটা খাওয়াবেন সেটা হবে মাছের বুনা কলিজা। পড়েন সুবহানাল্লাহ। আরো জোর বলেন সুবহানাল্লাহ। কি খাওয়াবেন? কি খাওয়াবেন? মাছের বুনা কলিজা। জান্নাতীর খাইতে খাইতে শেষ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পাখির গোশত ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য পাখির বুনা গোশত ব্যবস্থা করবেন। জান্নাতীরা একটা পর একটা খাইতে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, 24 ঘন্টা খেতে থাকো, কেউ খেতে বাধা দিবে না। সুবহানাল্লাহ পড়েন। এখন জান্নাতের খাবার খাইলেন, জান্নাতের ফল খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফল রাখছে, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য হরেক রকমের অনেক রকমের ফল রেখেছেন। ওই ফল কেউ খেতে বাধাও দিবে না, আবার ওই ফল কোনোদিনও নষ্ট হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যখন খুব কমন ফল পড়ে যাবে, যে ফলটা দুনিয়ার মধ্যে খাইছে ওইটা যখন জান্নাতে পাবে, জান্নাতীরা বলবে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা।
হে আল্লাহ এই ফল দিচ্ছেন করে ইতিপূর্বে দুনিয়ার মধ্যে খাইছি। জান্নাতের কলা দিলে বলবে হে আল্লাহ কেন কলা দিছেন, কলা তো দুনিয়ার মধ্যে খাইছি। জান্নাতের কমলা দিলে বলবে ও আল্লাহ কমলা দুনিয়ার মধ্যে খাইছি। আল্লাহ বলবেন গোলাম এই কলা দুনিয়ার কলা মতো না, দুনিয়ার কলা খেতে হলো সোলা ফেলে দিতে হয়, জান্নাতের কলা ফেলার জন্য, কলা খাওয়ার জন্য সোলা ফেলে দেওয়ার দরকার নাই। সোলা খাও, সোলা আরো বেশি মজা। সুবহানাল্লাহ বলেন। কমলার বিচিকা আরো বেশি মজা, সুবহানাল্লাহ বলতেন না? তার মানে আপনি জান্নাতে যে ফলটা চাইবেন ওই ফলটা আপনাকে দান করবে কে? আরো জোর বলেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। আপনার মনে যে ফলটা চাইবে ওই ফলটা আপনাকে দান করবে কে? এখন ফল খাওয়া শেষ, জান্নাতে পানীয় পান করা দরকার আছে না নাই? জান্নাতে যত পানীয় খাবেন সবকিছু পবিত্র করেছেন কে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনি জান্নাতের মধ্যে যত পানীয় খাবেন সবকিছুকে পবিত্র করেছেন কে? জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আমিন 4টা নহর রাখছেন। জোর বলেন কয়টা? দুধের নহর, মদের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য 4টা নহর রাখছেন। স্বচ্ছ পানির নহর, দুধের নহর, মদের নহর, মধুর নহর। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মদ হলো পচা, দুনিয়ার মদ খাইলে মাথা ঠিক থাকে না, মাতাল হয়ে যায়। কিন্তু জান্নাতের মদকে পবিত্র করেছেন কে? আরো জোর বলেন কে? দুনিয়াতে যারা মদ খাবে না তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মদের ব্যবস্থা করে রাখছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা ফিহা গাওলু ওয়া লা হুম আনহা ইউনজাফুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন জান্নাতের মদের মধ্যে মাত্র অতিরিক্ত কিছু থাকবে না, যে জান্নাতের মদ খেলে কোনদিন মানুষ মাতাল হবে না। ওই মদটাকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাতের জন্য তৈরি করেছেন কে? জান্নাতে মদ খাইলেন, এ পানির নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, এই 4টা নহর থেকেও দামি একটা নহর আছে, যার নাম হলো কাউসার। যার নাম কি? কোরআনের মধ্যে কাউসার নামে একটা সূরা আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? সকলে আমার সাথে পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন নবী আপনাকে হাউজের কাউসার দান করেছি। হাউজের কাউসার পানি হচ্ছে আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের থেকে ঠান্ডা, আহলা মিনাল আসাল, মধুর চেয়ে বেশি মিষ্টি। বিষ্ণু বললেন মান দাখলাউ লাম ইয়াজমা আবাদা, যে একবার হাউজের কাউসার পানি পান করবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের থেকে ঠান্ডা, এরকম খাবার কি পৃথিবীতে আছে? এরকম খাবার জান্নাতের জন্য প্রস্তুত করেছেন কে? এবার জান্নাতের খাবার খাইলেন, পানীয় পান করলেন, জান্নাতের পানীয় পান করলেন, খাবারও খাইলেন। এখন খাবার খাইলেন, দুনিয়ার মধ্যে পায়খানা পেশাব করতে হয়, জান্নাতের মধ্যে এগুলো আছে নাকি? জান্নাতীরা তাদের কি পরিমাণ শক্তি হবে হাদিস থেকে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাহ লিউতা কুওয়াতা মিয়াতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা'। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
জান্নাতি একটা পুরুষকে খাওয়ার জন্য, পান করার জন্য, সহবাস করার জন্য আল্লাহ তাআলা 100 জন পুরুষের সমান শক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু বলছেন খাওয়ার জন্য, পান করার জন্য, উত্তেজিত হওয়ার জন্য, সহবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতীকে 100 জন পুরুষের সমান শক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে খাবার খাইলে, এত খাবার খাবেন জান্নাতের মধ্যে, তাহলে খাবার অবস্থা কি হবে? বিষ্ণু বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যখন খাবার খাবে আরকুন ইয়াফিদু মিন জিলদিহি, ওই খাবার খাওয়ার কারণে তার চামড়া থেকে, তার শরীরের চামড়া থেকে একটা ঘাম বাইর হবে। ফাইদা বতনু কদে দমার, ওই ঘাম বাইর হওয়ার সাথে সাথে তার পেটের সমস্ত খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শরীর থেকে ঘাম বাইর হইলে সাথে সাথে আল্লাহ তাআলা আপনার পেটের খাবারকে হজম করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের খাবার খাওয়া শেষ, এবার জান্নাতের পোশাক পরা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিবাসুহুম ফিয়া হারির। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জান্নাতীকে রেশমের তৈরি পোশাক পরিয়ে পরিয়ে প্রতিটা জান্নাতীকে জান্নাতে ঢুকাবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরু ওয়া ইস্তাবরাক, সবুজ মিহিমি সিল্কের তৈরি, রেশমের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইটাকে স্বর্ণ দ্বারা এমব্রয়ডারি করে প্রতিটা জান্নাতীকে পরিধান করিয়ে করিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। পড়েন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে প্রত্যেক পুরুষ জাতির জন্য রেশমের কাপড় এবং স্বর্ণ পরিধান করা হারাম করেছেন কে? আর জান্নাতের মধ্যে সেটা বৈধ করে দিবেন কে? শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে ব্রেসলেট পরতে নিষেধ করেছেন। বিষ্ণু বললেন তোমরা যখন জান্নাতে যাইবা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জান্নাতীকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে প্রতিটা জান্নাতীকে জান্নাতে ঢুকাবেন। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি জান্নাতে ঢুকলেন, এই জান্নাতের মধ্যে প্রচন্ড ঠান্ডা হলো সমস্যা, যেমন আমাদের প্রচন্ড গরম হলে আমাদের জন্য সমস্যা, আবার প্রচন্ড ঠান্ডা হলে সমস্যা। তাহলে জান্নাত আবহাওয়া কেমন হবে জানা দরকার আছে না? আল্লাহ বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ বলছেন ও দিনে মানুষের শোনো, জান্নাতের আবহাওয়া প্রচন্ড ঠান্ডা হবে না, প্রচন্ড গরম হবে না, দুইটার মাঝামাঝি নাতিশীতোষ্ণ আবহাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আবার দুনিয়ার মধ্যে আমরা শপিং মলে যাই, জান্নাতের মধ্যে শপিং মল আছে না নাই? বিষ্ণু বললেন ইন্না ফিল জান্নাতি লাসুকা, জান্নাতের মধ্যে বাজার আছে। সুবহানাল্লাহ পড়েন। ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, জান্নাতীরা প্রতি জুমার দিন জান্নাতের বাজারের মধ্যে আসবে। আসার পর যার যত ইচ্ছা জান্নাতি নিয়ে যাবে, কোনো টাকা লাগবে না, কোনো ক্রেডিট কার্ডও লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আর আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণু বললেন লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। বিষ্ণু বললেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করেছেন 60 হাত লম্বা করে সৃষ্টি করেছেন। বিষ্ণু বললেন তোমরা যখন আমল করে জান্নাতে যাইবা আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে তোমাদের জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার দুনিয়ার মধ্যে আমাদের দাড়ি মুছ আছে, কিন্তু জান্নাতে তা থাকবে না। বিষ্ণু বললেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা, জান্নাতীদের কোনো মুছ থাকবে না, শরীর কোনো পশম থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীর বয়স কত হবে? বিষ্ণু বললেন আবনা 30। বিষ্ণু বললেন জান্নাতীদের বয়স হবে 30 বছর, আরেক বর্ণনা আছে 33 বছর। সুবহানাল্লাহ পড়েন। 30-33 বছর যুবক বানিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকাবে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাদের হুরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন হুরুন আইন, হুরদের ডাগর ডাগর চোখ হবে, কেশ কালো চুল হবে, সুখাসিনী সুবাসিনী অসঞ্জম বর্ষা। জান্নাতীরা জান্নাতে হুর দিকে তাকালে পাগল পার হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মহিলাদের হায়েজ হয়, নেফাস হয়, নাপাক থাকে, আর আল্লাহ তাআলা হুরদের গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে হুররা সব সময় পবিত্র থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন লাম ইয়াতুমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান,
আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জান্নাতে হুরদেরকে ইতিপূর্বে কোনো মানুষ এবং জিন স্পর্শ করে নাই, মানে ইনটেক। সুবহানাল্লাহ পড়েন। ইনটেক হুরের ব্যবস্থা আল্লাহ তাআলা প্রতিটা জান্নাতের জন্য ব্যবস্থা করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, যেতে চাই কি চাই না? এই পৃথিবীর মানুষের আরামকে হারাম করে দেয় তিনটা জিনিস। জোরে বলেন, কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলেন। এই পৃথিবীর মানুষকে আরামকে ব্যারাম করে দেয়, আরামকে হারাম করে দেয় তিনটা জিনিস। কয়টা জিনিস? এক নম্বর হলো অসুস্থতা। কেউ অসুস্থ হতে চায়? কেউ সুস্থ হতে চায় না। দুই নম্বর হলো বার্ধক্য। কেউ কি বৃদ্ধ হতে চায়? কেউ বৃদ্ধ হতে চায় না। তিন নম্বর হলো মরণ। কেউ কি মরতে চায়? কেউ মরতে চায় না। বিষ্ণু বললেন তোমরা যখন জান্নাতে ঢুকবা আল্লাহ তাআলা এই তিনটা জিনিসকে জান্নাতে ক্যান্সেল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা ঘোষণা দেবে, ইউনাদি মুনাদিন, একজন ফেরেশতা ঘোষণা দেবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতবাসীরা, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসখাবু আবাদা। জান্নাতের মধ্যে তোমরা জীবন সুস্থ থাকবা, কোনোদিন তোমরা অসুস্থ হবা না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। জান্নাতের মধ্যে আজীবন যুবক থাকবা, কোনোদিন তোমরা বৃদ্ধ হবা না। তিন নাম্বার বললেন ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আজ দুনিয়ার জান্নাতের মধ্যে আজীবন জীবিত থাকবা, কোনোদিন মৃত্যু এসে তোমাকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে জান্নাতে আরাম আর আরাম। জান্নাতে আপনার মনে যা চাইবে তা আপনাকে দান করবে কে? আরো জোর বলেন কে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনার মনে যা চাইবে তা আপনাকে দান করবে কে? আরো জোর বলেন কে? জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বলবে, ও জান্নাতীরা, আমি দুনিয়াতে নবী রাসূলের মাধ্যমে কোরআনের মাধ্যমে যা কিছু বলেছি তোমরা সব কিছু পাইছো নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব কিছু পাইছি। আল্লাহ বলবে, বান্দা একটা জিনিস পাও নাই। বান্দার বলবে, আল্লাহ সেটা কি? আল্লাহ বলবে, সেটা আমার দিদার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, ফালা আসখাতু আলাইকুম রিদওয়ানি, দুনিয়াতে তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে। তোমরা যখন জান্নাতে ঢুকছো কোনোদিন তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হব না। পড়েন সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীকে প্রশ্ন করল, হাল নানা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, হে নবী, কিয়ামতের দিন আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পাবো নাকি? বিষ্ণু বললেন, হ্যাঁ। বিষ্ণু বললেন, ও সাহাবীরা, হাল তাদাম্মুনা ফি রুয়াতিশ শামসি, তোমরা যে ওই সূর্যকে দেখো, ওই সূর্যকে দেখতে তোমাদের কোনো সমস্যা হয় নাকি? সাহাবায়ে কেরাম বলল না। এবার আল্লাহর হাবিব বললেন, ওয়া হাল তাদাম্মুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদরি, ও সাহাবী, তোমরা যে ওই যে লাইট, তোমরা যে পূর্ণিমা রাতে চাঁদটাকে দেখো, তা দেখতে তোমাদের কোনো সমস্যা হয় নাকি? সাহাবায়ে কেরাম বলল না। এবার আল্লাহর হাবিব বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমারি লাইলাতাল বাদরি, তোমরা যদি আমল করে জান্নাতে ঢুকতে পারো, পূর্ণিমা রাতে চাঁদকে তোমরা যেভাবে দেখতে পাও, তোমরা আল্লাহ তাআলাকে সেইভাবে তোমরা দেখতে পাবা। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? যে আল্লাহ তাআলা এত সুন্দর আকাশ জমিন বানিয়েছেন, ও আল্লাহ কত সুন্দর, জোরে বলেন ঠিক কি না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ যে কত সুন্দর আমরা কি কখনো কল্পনা করতে পারি? ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তার মানে আমরা এতক্ষণ জান্নাত থেকে শুনেছি জান্নাত নাজ নেয়ামত সম্পর্কে, এখন আমরা জাহান্নাম, এর বিপরীত হলো জাহান্নাম। ও জাহান্নামে আল্লাহ কি শাস্তি রাখছেন জানা দরকার আছে না? জোরে বলেন, জান্নাত জাহান্নামে যে কি শাস্তি আমাদের জন্য রাখছেন জানা দরকার আছে না নাই? জাহান্নাম খুব ভয়ানক, জান্নাতে শুধু আরাম, জাহান্নাম হচ্ছে বেরাম। জাহান্নামে খুব কঠিন জায়গা, শাস্তির জায়গা। জাহান্নামে কারা যাবে? যারা বামতে আমলনামা পাবে, যারা বামতে আমলনামা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন,
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা আলাদা হয়ে যাও। যখন জাহান্নামীরা আলাদা হয়ে যাবে, জান্নাতীরা আলাদা হয়ে যাবে। যখন আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আগে যদি জানতাম এই কঠিন দিনের সম্মুখীন হতে হবে, তাহলে দুনিয়ার মধ্যে আকাম কুকাম করতাম না, দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত ছাড়তাম না, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, সুদ খেতাম না, ঘুষ খেতাম না, মানুষের সম্পদ আত্মসাৎ করতাম না। সেই দিন জাহান্নামীরা আফসোস করবে। ওই আফসোস কোনো কাজে আসবে নাকি? জোরে বলেন, কাজে আসবে নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তখন তাদেরকে কিতাব দিবেন। কি দিবেন? আমলনামা দিবেন। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি ফাসাউফা ইয়াদউ থুবুরা। যাদেরকে পিছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা জাহান্নামে যাবে। তখন তারা নিজের ধ্বংস কামনা করবে, তখন তারা নিজেদের ধ্বংস কামনা করবে। তখন তারা বলবে, হে আল্লাহ, আমলনামা দিছো ভালো কথা, এই আমলনামা তো আমার না, মনে হয় তোমার ফেরেশতারা ভুল করছে। আল্লাহ বলবেন, গোলাম, আমি যদি প্রমাণ করতে পারি না তোমারই আমলনামা, আর কোনো কথা আছে নাকি? বান্দা বলবে না। বলেন তো, আল্লাহর কাছে এই আমলনামা ছাড়া আরো প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যা আমাদের দুই কাছে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আমিন কিরামান কাতিবিন, ফেরেশতা দুইজন সম্মানিত লেখক, তাদের কাছে যে আমলনামাটা আছে, ওই আমলনামাটা তারা আমলনামার সাথে মিলাবে, দেখবে মিলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারপর সে অস্বীকার করবে, আল্লাহ আমি করি নাই। আল্লাহর কাছে আরো প্রমাণ আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আমিন তার মুখের জবান বন্ধ করে দিবেন। জবান তার বিরুদ্ধে কথা বলবে, হাত তার বিরুদ্ধে কথা বলবে, এ পা তার বিরুদ্ধে কথা বলবে। তখন সে বাঁচতে পারবে না। এবার আল্লাহ বলবেন, খুদু ফাগুল্লু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ধর, শিকল বন্দি কর। 70 গজ শিকলতে বেঁধে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। পরে নাউযুবিল্লাহ। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি, জাহান্নামে যখন জাহান্নামে যাবে, বিভিন্ন ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হবে। শাস্তি পেয়ে তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাতের খাবার দাও। বলেন তো, জান্নাতের খাবার যেমন স্পেশাল, জাহান্নামীদের খানা কোনো স্পেশাল আছে নাকি? স্পেশাল কোনো খাবার নাই। তাদেরকে পুষ দেওয়া হবে, তাদের উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, তাদের জাক্কুম দেওয়া হবে, তাদেরকে দেওয়া হবে দরিয়া কাটাযুক্ত ঘাস দেওয়া হবে। পরে নাউযুবিল্লাহ। জাহান্নামীরা খেতেও পারবে না। তার এই মুহূর্তে দেখবে আল্লাহ তাআলা ওই মুহূর্তে লাইভ প্রোগ্রাম করবেন, সরাসরি সম্প্রচার করবেন। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। পড়েন সুবহানাল্লাহ। জাহান্নামীরা দেখবে জান্নাতীরা কত নাজ নেয়ামত খেতেছে, চিৎকার দিয়ে বলবে, ও জান্নাতবাসীরা আমাদেরকে একটু পানি দাও। আল্লাহ কোরআন থেকে বলছে, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে জান্নাতীদেরকে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, হে ভাই আমাকে একটু পানি দাও, হে মা আমাকে একটু পানি দাও, হে বন্ধু আমাকে একটু পানি দাও। বলুন তো, এক ভাই যাবে জান্নাতে, আরেক ভাই জাহান্নামে যাবে, এরকম অবস্থা হবে কি হবে না?
মা যাবে জান্নাতে, মেয়ে যাবে জাহান্নামে, এমন অবস্থা হবে কি হবে না? তখন জান্নাতীরা কি উত্তর দিবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য জান্নাতের রিজিক খাওয়া হারাম করে দিয়েছেন, জাহান্নামীরা খাবার পাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় লাইভ প্রোগ্রাম করবেন, দ্বিতীয় লাইভ, যেন জান্নাতীরাও থাকবে জাহান্নামীরাও থাকবে। ইউতা বিল মাউত, মৃত্যুকে আনা হবে, বিকাপসিন আমলাহ, ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে, একটি বকরির আকৃতিতে। সেখানে জান্নাতীরা থাকবে জাহান্নামীরাও থাকবে। ফায়ুজবাহ, ওই ছাগল নামান মৃত্যুকে জবাই করে ফেলবে। তখন একজন ফেরেশতা ঘোষণা দেবে, ইউনাদি মুনাদিন, একজন ফেরেশতা ঘোষণা দেবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, আজীবন তোমরা এই জান্নাতে থাকো, তোমরা কোনদিন বাইরে হবা না, পড়েন সুবহানাল্লাহ। আর জাহান্নামীদেরকে বলবে, এ আহলান নার, হে জাহান্নামের অধিবাসীরা, এ আযাবের থাকো, এ বেরামের রাজ্যে থাকো, এ শাস্তির রাজ্যে থাকো, তোমরা কোনদিন বাইরে হবে না, পড়েন নাউযুবিল্লাহ। আপনি কতদিন জাহান্নামের শাস্তি ভোগ করবেন? কতদিন আপনি জাহান্নামের শাস্তি ভোগ করবেন? আর জাহান্নাম কত ভয়ঙ্কর শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউতা বি জাহান্নামা ইয়াউমা ইদিন ৭০,০০০ জিমাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের ময়দানে জাহান্নামকে আনা হবে, যা ৭০,০০০ লাগাম থাকবে। মা কুল্লি জিমামিম ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। বিষ্ণু বললেন, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, প্রতি লাগামে আবার ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, পড়েন নাউযুবিল্লাহ। প্রতি লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ওই জাহান্নামকে আনা হবে কিয়ামতের ময়দানে। বিষ্ণু বললেন, লাউ আন্না হাজারান ইয়াকুযাবু বিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারাহা। বিষ্ণু বললেন, ওই জাহান্নামের মুখের মধ্যে যদি একটা পাথর ফালানো হয়, ওই জাহান্নাম, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে ৭০ বছর লেগে যাবে, পরে নাউযুবিল্লাহ। একটা পাথর ফালালে যদি ৭০ বছর লাগে নিজে যেতে, আপনাকে আমাকে ফালাইলে আমাদের কোনো অস্তিত্ব ঠিক থাকবে? জাহান্নামে কোনো মরণ আছে? মরণ নাই। দুনিয়ার আগুন, আঙ্গুলে আঙ্গুল পুড়ে যা, কিন্তু কলিজা পুরে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ বলছেন, ওই জাহান্নাম আগুন আল্লাহর আগুন, ওই আগুন শরীরে যেই জায়গায় লাগুক না কেন, সবার আগে কলিজাটা পুরো সারকার হয়ে যাবে, পরে নাউযুবিল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারুকুম জুজউন মিন ৭০ জুজআন মিন নারি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি তেজওয়ালা, পরে নাউযুবিল্লাহ। ওই আগুন থেকে নবীজি পানাহ চাইতেন, নবীজি পানাহ চাইতেন। এই জন্য নবীজি বলছেন, তোমরা মাগরিবের পর তোমরা ৭ বার পড়ো, আল্লাহুম্মা আজিরিনি, জোরে বলেন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করো। নবীজি পানাহ চাইতেন। এই জন্য নবীজি একটা দোয়া সবসময় পড়তেন, সকলে আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। নবীজি সবসময় একটা দোয়া করতেন, হে আল্লাহ আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আমরা যেতে চাই কোথায়? জান্নাত। আমরা কোথায় যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই জন্য প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে পুরানো হাদিস থেকে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই জান্নাতে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন। আমি কোনো বানিয়ে কথা বলেছি? প্রত্যেকটা কোরআন হাদিস থেকে বলেছি। তারপরে যদি আমার মুখ মিস ইনফরমেশন থেকে যদি কোনো ভুল কথা বাইরে হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন আমার স্মৃতি পর থেকে মুছে দেয়। সকল আল্লাহুম্মা আমিন। সত্য কথা, হকের কথা যা কিছু বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে, আমার সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এই কোরআনের ছায়া তোলে এসে
কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়া তোলে এসে, কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তোলে সোজা পথে যদি মিলে, কোরআনের ছায়া তোলে সোজা পথে যদি মিলে, কেন সেই পথ ছেড়ে দূরে সরে রই, কেন সেই পথ ছেড়ে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে যদি তাতে সুখ মিলে, আল্লাহর নাম নিলে যদি তাতে সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সকলে বলেন তো প্রশংসা করলাম কার? আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করলাম কার? প্রশংসা করলে লাভ হয় না লস হয়? প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আর প্রশংসা না করলে নেয়ামত ছিনিয়ে নেবেন কে? আমার আল্লাহ সব সময় ধরে না, যখন ধরে তখন ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? যখন নমরুদকে ধরেছেন ছাড়েছেন, যখন ফেরাউনকে ধরেছেন ছাড়ছেন, যখন আবরাহা বাদশাকে ধরেছিলেন ছাড়ছেন? ছাড়ে নাই। আপনারা দেখেছেন গত 16টি বছর যারা আলেমদের উপর জুলুম নির্যাতন করেছিল, তাদেরকে যখন আল্লাহ তাআলা ধরেছে, তারা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সবসময় ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এই জন্য প্রশংসা করতে হবে কার? এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি নাকি বেজার? আরো জোরে বলেন খুশি নাকি বেজার? এই মাহফিলটি করতে যে অনেক কষ্ট করেছেন ভাইয়েরা, শুনে যে ছোট ছোট ভাইয়েরা এই মাহফিলটা করেছেন, ঠিক কিনা বলেন? হতে পারতো গানের কনসার্ট করতে পারতো, তারা করে নাই। কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আমরা দোয়া করব যতজন ভাই, ছোট ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা এই মাহফিলে শরীক হয়েছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি ভূমিকা লম্বা করব না। আমি আপনাদের সামনে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আমি যখন প্রশ্ন করব, আপনার প্রশ্ন জবাব দিবেন। যখন সুবহানাল্লাহ বলা দেখে জোরে বলবেন সুবহানাল্লাহ, যখন আলহামদুলিল্লাহ বলা দেখেন জোরে বলবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কেউ ঘুমাবেন না। আমি যখন প্রশ্ন করব বয়ানের মাঝে আপনারা উত্তর দিবেন। ছাত্র এবং উস্তাদ যেভাবে প্রশ্ন আদান প্রদান হয়, আমি আপনাদেরকে প্রশ্ন করব, এইভাবে আপনারা উত্তর দিবেন। সকল বলেন ইনশাআল্লাহ। আমি 3টা তাকবীর দেব, আপনারা জোরে বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন তো নারে তাকবীর। আবার বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই স্লোগানকে কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাত আল হাসর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা এই আয়াতের আলোকে সামান্য সময় আলোচনা শুনবো। সকলে বলেন ইনশাআল্লাহ।
প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আমরা আসছি, আবার চলে যেতে হবে। কেউ আমরা থাকতে আসি নাই। কেউ কি থাকতে আসছি? এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। যে ফেরেশতা রূহ কবজ করবে ও মালাকুল মাউতকে একদিন মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সকলকে মৃত্যুবরণ করতে হবে। আবার মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কিয়ামতের ময়দানে দুইটা দল হবে। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন দল হবে কয়টা? একটি হবে জান্নাতি দল, আরেকটি হলো জাহান্নামী দল। যারা ডানাতে আমলনামা পাবে তারা হলো জান্নাতি, তারা কি? আর যারা বামাতে পাবে তারা হলো কি? জাহান্নামী। আর যারা ডানাতে আমলনামা পাবে তারা হলো সফল, তারা কি? আর যারা বামাতে পাবে তারা হলো বিফল, তারা কি? এবার সকলে বলেন তো, আমরা সফল হতে চাই না বিফল হতে চাই? আওয়াজ দেওয়া হয় না, জোরে বলেন। আমরা সফল হতে চাই না বিফল হতে চাই? আমার আয়াত তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, দুই দল এক সমান না, বরং যারা জান্নাতে যাবে তারাই সফল। পড়েন সুবহানাল্লাহ। তারাই সফল যারা জান্নাতে যাবে। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? সকলে যেতে চাই। এই জন্য নেক আমল করার দরকার আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাশরের মধ্যে বলেছেন,